আর কোনো দেশকেই সহায়তা দেবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা দেওয়া সংস্থা ইউএসএআইডি জানিয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটির শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পুনর্মূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ। চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি ইউএসএআইডি বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে, যাতে আপনার সংশ্লিষ্ট ইউএসএআইডি বাংলাদেশ চুক্তি, কার্যাদেশ, অনুদান, সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জামের অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ, থামানো বা স্থগিত করা হয়। এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধীনস্থদের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত 50 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও বেশ কিছু মোকাবেলায় 8 বিলিয়নের বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্ব করেছে। যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে 2021 সালে $500 মিলিয়ন, 2022 সালে $470 মিলিয়ন, 2023 সালে $490 মিলিয়ন এবং সবশেষ 2024 সালে $450 মিলিয়ন সহায়তা দিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়ে আসছে দেশটি। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এর মধ্যেই ছিল বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।